126 থেকে যে শুরু 226 থেকে শুরু হয়েছিল ওইটার সমাধান হয়েছে মাহমুদুল্লাহ ভাই? না, ওইটা আমি মিলাইতে পারতেছি না, কোনোভাবে মিলাইতে পারতেছি না। অনেকগুলো বাড়ি বাড়ি ওয়ার্ড আছে ওখানে, বুঝছেন? ওইটা ওইটা হ্যাঁ, হ্যাঁ। তালাক হবে না, এটা কনফার্ম তালাক প্রসঙ্গ হবে না। কেননা আহ, যেহেতু বিবাহের কোনো আয়াত নাই, বিবাহ যদি হ্যাঁ, অনেকেই বলে ওই বাকারার 221 আয়াতে রেফারেন্স দেয়। 21 আয়াতে যদি রেফারেন্স দিয়ে থাকে তাহলে এটা তো মানুষ সিলেকশন, মানুষ মোশেক মোশেককে বাদ দিয়া ওখানে বিশ্বাসী সিলেকশন করতে বলছে, যদি আমরা ধরে নিই। হ্যাঁ, কিন্তু এটা হ্যাঁ, কোন হ্যাঁ। পদ্ধতিতে বিয়েটা হবে সেটা তো বলা নাই। আর এখানে না, না, বিয়ে তালাকের তো বিষয়টা প্রশ্নই এসে, ওঠে না। জি জি, তালাকের বিয়ের বিষয় প্রশ্নই এসে ওঠে না। দেখা যায়, জি, ডিটেলস বর্ণনা দেখা যাচ্ছে। তো এইটা তো আসলে তালাক প্রসঙ্গ না, ওখানে ওই রিজালকে প্রাধান্য দিচ্ছেন নিসাকে পরিচালনা করার জন্য, এইটাই আর কি ডিটেলস আকারে বর্ণনা করেছেন। সেটাই আমাদের সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে ওইটা ইহুদি খ্রিস্টান বা ধর্মীয় মুরব্বীরা ওখানে শব্দগুলো পরিবর্তন করে তাদের মতো করে সাজিয়ে রাখছে। এখন এটা তো গুগলে সার্চ দিয়েও ওভাবে পাচ্ছি না, দেখতেছি তাদের ওয়ার্ডগুলো এটা চলে হলো, আসছে, বুঝছেন? হ্যাঁ, এটা হলো ওই যে রিজাল্ট, যে অথরিটি, যে অথরিটিকে সে ইয়ে দেওয়া হচ্ছে, ওই অথরিটিকে শেখানো হচ্ছে বা অথরিটিকে বলা হচ্ছে যে এই ঘটলে এই করবা। আর হ্যাঁ, হ্যাঁ, ওরা এখানে নিয়ে আসছে বিয়ে বলে নিয়ে আসছে, আসলে ওখানে রিজাল আর নিসা বলতে অথরিটিকে বলা হচ্ছে যে নিসা যারা ওই একটু দুর্বল গোষ্ঠী, এদের সাথে কি কি হবে না হবে, কতদিন বাইরে রাখা যাবে, কিভাবে হবে না, ডিটেলস এখানে ব্যাখ্যা আছে। আমরা যাদেরকে নিয়ে চলি ওদেরকে নিয়ে ডিটেলস ব্যাখ্যাগুলা এখানে আসছে। তো এখানে তো আমরা আমাদের মাঝে ইব্রাহিম ভাই এসে পড়েছে। ইব্রাহিম ভাই আমাদের গ্রুপে আপনি জয়েন হয়েছেন, আপনাকে জয়েন করতে পেরেছি। তো এখানে আপনি যে দুইটা আয়াতের সমাধান চেয়েছিলেন, তার একটি আমাদের হেলাল ভাই তিনি রিসার্চ করে অর্থটা বের করেছেন, আপনি ওই অর্থটা দেখতে পারেন। আর হইলো আপনার ওই 33-এর যে 33 বা জি 50, জি। ওইটা রিসার্চ চলতেছে। তবে এইটা দেখতে পারেন, এটা সুন্দরভাবে উনি সাজাইছেন। আচ্ছা, না এক এক একটা পার্থক্য শুধু আছে, আমি এটা বলছি যে হ্যাঁ, 33-এর কত 50, 33-এর হ্যাঁ, 50-এ যেটা আছে সেটা যে হারাম করা হয়েছে যে বিবাহগুলি, যাদের সাথে বিবাহ করা হারাম, আহ, এটা তো কমন সবার জন্য। তো তারপরে সূরা নিসার 23 নম্বর আয়াতে যেটা বলছে রাসূলের জন্য বৈধ, আর অন্যদের জন্য মুমিনদের জন্য বৈধ না। তাইলে না, না, দুইটা শোনেন, দুই রকম হয়েছিল কিনা সেটা আমি এখানে বলছিলাম। এখানে টোটালি বিয়ারই সাবজেক্টই না, এখানে বিয়ার সাবজেক্ট হুম, ঢুকানো হয়েছে। হুম, বিষয়টা হলো আপনার ওই যে আমরা তো বিবাহের একটি আয়াত দলিল দেই বাকারার 221, হ্যাঁ, ওখানে শুধুমাত্র আহ, এটা ওটাও বিবাহের সাবজেক্ট না, কিন্তু যদিও তর্কের খাতিরে মেনে নেই যে ওটা বিবাহের আয়াত, কিন্তু সেটা শুধু মানুষ সিলেকশনের ক্ষেত্রে, যে হুম, মোশেক সিলেকশন করো না, সাধারণ একজন বিশ্বাসীকে সিলেকশন করো। কিন্তু এই ওইটা দুইশো বিয়েটা কোন দুইশো তরিকায় হবে, একুশ কোন, জি, কোন হ্যাঁ, পদ্ধতিতে হবে, কিভাবে হবে, হ্যাঁ, বিসমিল্লাহ বইলে হবে না কোন জায়গায় বসে হবে, ঠিক আছে, এরকম ডিটেলস নাই। কিন্তু বিবাহ শুরুটাই ডিটেলস নাই, সেখানে তালাক প্রসঙ্গ কিভাবে আসে। তো হ্যাঁ, এই যে তালাকের যে বিশাল একটা ডিটেলস আমাদের উদাহরণ দেওয়া হয় 226 থেকে 238 পর্যন্ত, এইটা জি, হইলো ভিন্ন একটা প্রসঙ্গ। যারা হুম, সমাজে প্রতিষ্ঠিত, যারা হুম, সমাজের যোগ্য ব্যক্তি, রিজাল, হুম, তাদেরকে ওই নিচা পিছিয়ে পড়াদেরকে, যারা পিছিয়ে পড়া হুম, নারী পুরুষ এবং হিজলা প্রতিবন্ধী বিভিন্ন শ্রেণীর সকল মানুষের মধ্যে থেকে যারা পিছিয়ে পড়া আছে, হুম, তাদেরকে কিভাবে এই কোরআনের জ্ঞান বা আর্থিক সহযোগিতা করে হুম, সমাজে প্রতিষ্ঠিত করা যায়, সেটাই ওখানে ব্যাখ্যা বিশ্লেষণ করে সুন্দরভাবে বুঝিয়েছেন। আর বিভিন্ন হুম, জায়গায় যে বিবাহের আয়াত হুজুর অমুকে, হুজুর সাল্লাহ সাল্লাম দুইটা বিবাহ করছে, একাধিক বিবাহ করছে, এগুলো সব একদম ফালতু কথা। ইহুদি হুম, খ্রিস্টান নাসারা এবং মুসলিম, যে এই যে আমাদের এখন যে বর্তমানে যে আপনার আপনার সৌদি আরবের যে বর্তমান যে রাজ্যপ্রধান আছে, তিনি যেভাবে হুম, সুন্দরভাবে আমেরিকার সাথে হাত হাত করে যেভাবে এই ইরানকে ঘায়েল করার প্ল্যান চলছে, হুম, এইরকম করেই মুসলিম প্রধানরা সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে এই ইহুদি খ্রিস্টানদের সাথে হাত করে কোরআনটাকে কিভাবে প্রতিটি শব্দর অর্থর জায়গায় চেঞ্জ করে কিভাবে এই ভুল অর্থ বসানো যায়, সেইভাবে সূক্ষ্মভাবে আমাদের এই হুম, আগের মুরব্বীরা করেছে। সেইটাই এখন দেখেন, এই ইহুদি এবং এই যে আপনার বিভিন্ন শ্রেণীর যে নাস্তিকরা আছে, এই আল্লাহ পাকের এই আয়াতগুলো নিয়ে উপহাস করে, তিরস্কার করে।
ঠিক আছে? হুম। তো এখন হ্যাঁ সামনে সুন্দর যুগ আসতেছে, কোরআন খুলতেছে, ওস্তাদ তো প্রায় বলে যে সামনে যারা জেনারেশন আসবে বা এখন যারা নতুন জেনারেশন আসতেছে, যারা রিসার্চ করতেছে, এরাও নতুন করে অর্থগুলো বের করবে, কথা বলছেন, সেটাই হ্যাঁ হ্যাঁ। চলতেছে। তো আপনি এইটা মাথায় রাখেন যে বিবাহের কোনো আইটেম না, তালাকের কোনো আইটেম না, ওটা না কি আইটেম হচ্ছে সেটা আপনি আপাতত এই হেলাল ভাই যেটা দিচ্ছে দেখেন, ওইটা আগে মাথায় নিতে না পারেন কিনা। এটা থেকে আমি কিছু বুঝি না। এটা সেটা হলো যে আমি যে জিনিসটা এক কথায় জানতে চাই, সেটা হলো হ্যাঁ, যে সূরা নিসা, আরে আহজাব যে না, ওই যে আহকাবের 50, হ্যাঁ, না 50 না, আহজাবের 50, হ্যাঁ, 33-এর 50-এ যেটা আছে সেটা হ্যাঁ, এখানে কয়েকটা বিয়ের কথা বলছে রাসূলের জন্য। সেটা বলছে যে এই ফুফাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, এগুলি তোমার জন্য বৈধ করা হয়েছে, মুমিনদের জন্য নয়। এটা আসলে কি বুঝাইছে? না সেটা না তো না না, বৈধ কথা। ওখানে ওখানে এটা কি সাবজেক্ট বুঝাইছে? হচ্ছে ওই খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, আগে এইগুলোর দিয়ে শুরু করো। তোমার কোরআন সাবজেক্টটা এই এই আশেপাশে যে তোমার আত্মীয় স্বজন যারা আছে হ্যাঁ, এদেরকে দিয়ে আগে শুরু করো, বাইরে পরে যাবা। ওইটাই বোঝানো হয়েছে ওখানে, এইটাই বোঝানো হয়েছে। তুমি আগে এখন ঘর বিয়ে দিয়ে করার শুরু কথা করো, ওই বলছে। যে কু কু বিয়ে আনফুসাকুম করার, ওয়া আহলিকুম না, আরো আছে না? হ্যাঁ, জি না জি, বিয়ে আগে করার, ঘর দিয়ে শুরু করো। আমরা না তো বিয়ে করার কথা হ্যাঁ, বলছে তো। ভাই না না ভাই না, শুনুন 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 শুনুন, একটু একটু আমি ইন্টারাপ্ট করি একটু। হ্যাঁ, হ্যাঁ, ইব্রাহিম ভাইকে আমি একটু বলি ভাই, জি তার বলো। আগে আপনি এটা বোঝার আগে যদি 33-এর 35টা কি আপনি অ্যাকসেপ্ট করেছেন? আমরা যেটা হ্যাঁ দিয়েছি সেটা কি অ্যাকসেপ্ট করেছেন? হ্যাঁ, সেটা তো ঠিক আছে, সেটা এগ্রি তো। সেটা যদি সেটা তো ঠিক থাকে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একটু একটু বলি একটা একটা আসে। সেটা যদি ঠিক থাকে তাহলে আপনি বিয়ের কথা কিভাবে বলেন? আল মুমিনাতি, এই যে আল মুমিনাত, এটা তো পুরুষ মহিলা সবাই আছে এটার মধ্যে। এটা আছে তো। নবীর সাথে বিয়ে কেমনে হয়? এটা কেমনে সম্ভব? মানে কি নবী কি তাহলে পুরুষরা বিয়ে করবে? না না, সেটা সেই আর এটা তো এগুলো অন্য সাবজেক্ট। ওই তাদের কয়েকটা গুণ বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, 10টা না 9টা গুণ বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে ইয়ার মধ্যে, ওই যে 33-এর 35-এ। কিন্তু আমি বলছি যে সূরা নিসার 23 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে যে ভাই আরেকটা কয়েকটা। ক্লিয়ার করি ভাই, ভাই ইব্রাহিম ভাই একটু কিছু যদি হ্যাঁ বর্ণনা করেন কাইন্ডলি। হ্যাঁ আমাদের আমরা আমরা এই যে আমরা কয়েকজন যারা আছি তারা একটা আমরা নিজেরা মানে অনুসন্ধান করে বের করেছিলাম 33-এর 35। সেটা কি সামহাও আপনি দেখতে পেরেছেন? জেনেছেন না সেটা? দেখেছেন? না, সেটা জেনেছে, সেটা তো আমি প্রশ্ন না ওখানে কি আমি আমার কি বলি, ওখানে কিন্তু আমি না না, ওখানে আমাদের প্রশ্ন আপনাকে বুঝাইতে হলে ওইটা আগে বুঝতে হবে। সেটা হ্যাঁ, হলো সেখানে নারী পুরুষ নাই কোনো। আপনি কি এটাকে জেনেছেন যে ওখানে কোনো নারী পুরুষ ধরা নাই? সেটা কি জানেন? সেটা আলাদা আলাদা বলছে তো, নারী পুরুষ প্রত্যেকটা বলছে, নারী যেখানে পুরুষ এই সবকিছু। এই জন্যই বললাম, এই জন্যই ভাই কিছু মনে করেন না, এই জন্যই বললাম আপনি 33-এর 35টা আপনি জানেন নাই, শুনেন নাই আপনি। এটা 33-এর 35টা আমাদের ইউটিউবেও আছে, ইউটিউবে আছে মুমিন, মুমিনাত, ভাই। মুসলিমান মুসলিমাত, হ্যাঁ এরপরে কোনো সমস্যা নেই ভাই। ইব্রাহিম ভাই স্ত্রী, একটু বলি, কাইন্ডলি একটু বলি, কাইন্ডলি একটু বলি, শুনেন, কাইন্ডলি একটু বলেন। স্ত্রীলিঙ্গ তো বলা হয়েছে। ভাই ভাই আমি একটু শুনেন, একটু 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 বলি কাইন্ডলি, বলেন। নজর একটু শুনেন কাইন্ডলি। হ্যাঁ, আমাদের যেই কনসেপ্ট, সেই কনসেপ্টটা হলো 33-এর 35-এর উপর বেস করে। আপনি আচ্ছা, 33-এর 35 যদি আপনি না বোঝেন আমাদের যে কনসেপ্টটা, তাহলে হ্যাঁ, এই যে এই মাহমুদুল্লাহ ভাই আপনার সারাদিন বোঝাইলে আপনি বুঝবেন না, আমরা আচ্ছা, সারাদিন বোঝাইলে আপনি বুঝবেন না। সুতরাং কাইন্ডলি আপনি 33-এর যে 35টা আমি আপনাকে পোস্ট করে দিব আবার, অথবা আমাদের গ্রুপে, ওই গ্রুপে আমি পোস্ট করে দিব। এবং জি, আপনি শুনতেই না, ওই যে এটা ইয়াতে আছে, ওই যে আপনার ইউটিউবে আছে, ওনার আচ্ছা, গ্রুপে মাহমুদুল্লাহ ভাই, জি, ওনার একটু লিঙ্কটা দিয়ে দিন। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। 33-এর 35-এ যেটা আমরা করেছি সেটার লিঙ্কটা ওনাকে দিব। আচ্ছা হেলাল, সালাম সবাইকে। হেলাল মাহমুদুল্লাহ ভাই এখানে ইব্রাহিমপুরের একজন ঢুকেন। আমি কি কিছু বলবো? আমি একটু বলতে চাচ্ছিলাম, বলি। প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, উনি মনে হয় ওই যে 4-এর 23 নিয়ে উনি গুরুতরভাবে এটা উল্টাপাল্টা করে রাখা তাফসীরটা। আর 33-এর 50, যিনি প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন, ওনার চোখে এটা লেগেছে। এটা কিন্তু অত্যন্ত বাজেভাবে এগুলা তাফসীর করা হয়েছে। এখানে শুনেন, এবং এখানে বলা হচ্ছে, যদি আমরা এখনো তাফসীরে ওইভাবে যায় না, হালাল যায় না, আমরা যাই না এটা নিয়ে। তবে যেটা বুঝতেছি, প্রথমেই তো ভুল। হে নবী, প্রথমেই ভুল দেখেন। এটা আমি সারাদিন নিয়ে এটা বসা ছিলাম, এই জি, 33-এর 50 নিয়ে আমি বসা ছিলাম। এখানে জি, লেখা হে নবী, ওহে বার্তাবাহক, ওহি হ্যাঁ, বার্তাবাহক, নিশ্চয়ই আমরা তোমার জন্য বৈধ করেছি তোমার সঙ্গী সাথীদেরকে। এখানে লিখেছে দাম্পত্য সাথীদেরকে।
দাম্পত্য আচ্ছা সাথী এখানে হবে না ভাই, এখানে সঙ্গী সাথীদের যারা আচ্ছা ওনার অনুসারী, যারা ওনাকে শুনতেছে, ওনার কথাকে বিশ্বাস করেছে, উনি রাসূল হিসাবে ওনার কাছে এসেছে, শুনতেছে বাণী বার্তা, এরা ওনার সঙ্গী সাথীরা বলতেছে আচ্ছা যে জি আমরা তোমার জন্য বৈধ করেছি তোমার সঙ্গী সাথীদেরকে, যাদেরকে আচ্ছা তুমি তাদের প্রাপ্য দিয়েছো। প্রাপ্য মানে কি, মানে এই যে আল্লাহ যে বাণীটা দিয়েছেন ওনার উপরে, জি বার্তা জি বাহকের উপরে যে বাণীটা আল্লাহ দিয়েছেন আমাদেরকে প্রচার আমাদেরকে জানানোর জন্য, এইটা আমাদের জি পাওনা ওনার কাছে, এটা আচ্ছা আমাদের পাওনা ওনার কাছে, এই প্রাপ্যটা উনি আমাদেরকে দিয়েছেন। যাদেরকে তুমি তাদের প্রাপ্য দিয়েছো এবং আল্লাহ তোমার জন্য ফাইভ হুম, হিসাবে যা দিয়েছেন, এইভাবে জি হবে, এইভাবে হবে তাফসীরটা। ইব্রাহিম খলিল আচ্ছা ভাই হ্যাঁ শুনতে হ্যাঁ ঠিক পাচ্ছেন? আছে ঠিক আছে হ্যাঁ শুনতে পাচ্ছি এইভাবে শুনতে হবে পাচ্ছি ভাই। আচ্ছা, আমি আর গেলাম না ওখানে, এটা এখনো হয় নাই যেহেতু আমি যাচ্ছি না, যাব জি। ইনশাআল্লাহ, আমরা যাব। আর না তা- তেত্রিশের তা- না তেত্রিশের তারপর পঁয়ত্রিশটা ভাই। তারপরের অংশটা কি বলবেন? আচ্ছা, পরের অংশটা কি বলবো, পরের অংশটা সম্পূর্ণভাবে উল্টাপাল্টা করে রাখা এখানে হ্যাঁ কিন্তু। জি জি, শুনেন, বলেন উল্টাপাল্টা, ওখানে ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো বোন সবাই তোমার জন্য, এগুলা ভাই, এগুলা আসলে হুম। কি বলবো এগুলা। আপনি আমি জানি না বিষয়টা। শুনতেছেন, আপনি শুনতে থাকেন। এখন জি আসি, এখন আমি এতটুকু পর্যন্ত থাকি, আমরা সবাই মিলে এগুলা করতেছি যখন, এটাও আমরা জি ইনশাআল্লাহ সবাই মিলে করে নিব। এখন আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি, তেত্রিশের জি পঁয়ত্রিশটা এখানে 10টা গুণ আছে। তেত্রিশের পঁয়ত্রিশে জি 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 10টা দশটা বলুন গুণ এখানে দেয়া আছে। এই 10টা গুণ প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য। হ্যাঁ, জি একটা জি হলো প্রতিষ্ঠাকারী, আর একটা হলো বজায়কারী। একটা হলো, আমি যে এটা আমার বুঝ, আমি বলি প্রতিষ্ঠাকারী যারা, তারা অগ্রগামী ভূমিকায় থাকে। আল্লাহর বাণী এবং বার্তা যারা প্রতিষ্ঠা করে, জি প্রতিষ্ঠাকারী থাকে, তারা হলো অগ্রগামী ভূমিকায় থাকে। এবং যারা বজায়কারী বা রক্ষাকারী বা সাপোর্টার, তারা থাকে ডানের গ্রুপ। এবং আর বাকি সব বামের গ্রুপ। এই তিনটা গ্রুপ আল্লাহর কাছে পৃথিবীতেও, কিয়ামতের দিবসেও, ওখানেও আচ্ছা পরকালে। জি এখন এই যে তেত্রিশের পঁচিশের কথা হেলাল যেটা বলছিল, এখানে জি 10টা গুণ আছে, এটা প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য। হ্যাঁ, যারা আচ্ছা ডানে জি আছে, যারা অগ্রগামীতে আছে। এখানে জি ভাই খামাখা এই যে না না নারী এবং আচ্ছা পুরুষ করে করে রাখছে, এখানে নারী পুরুষের প্রশ্নই আসে নাই এখানে। ও বিভিন্ন আচ্ছা আয়াত থেকে এখানে রেফারেন্স দিয়ে, লিঙ্ক দিয়ে দেখানো হয়েছে মুমিন অর্থ কি আর মুমিনাতি অর্থ কি বুঝাইলো। এখানে কোথা থেকে মুমিনাতি এনে নারী বসাই দিল, মানে যেটা ভালো লাগে সেটা বসাই দিছে আর কি। বসাই দিয়ে সমস্ত কোরআনের তাফসীরটাকে এইভাবেই নারী পুরুষ করে রাখায় হয়েছে কি, সমাজে জি এত ঝগড়া বিবাদ, এত মার, এত এত যুদ্ধ লাগছে, সঠিকভাবে না আসে নাই। আমি খুবই সামান্য বললাম ভাই, আমাকে মাফ করবেন। আরো তো না না ঠিক আছে এটা গভীর ঠিক ডুব আছে দিতে হবে আমাদেরকে, আরো হ্যাঁ ভেতরের অনেক কিছুই আমাদের আবিষ্কার করার বাকি আছে। আমরা আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ, আচ্ছা যদি আল্লাহ আমাদের হায়াত দেন, তাহলে আমরা আচ্ছা ডুব যখন দিয়েছি, আমরা মনে হয় যাব ইনশাআল্লাহ। আল্লাহ এই কালামটা বোঝার জন্য যাব। হ্যাঁ, আচ্ছা, এটাই আর কি। ঠিক আছে আমি ঠিক একটু আছে কিছু শেয়ার করলাম। থ্যাংক ইউ ভাই। এখন আচ্ছা বলেন ধন্যবাদ আপনার কিছু বলার থাকলে। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। আর হলো ইব্রাহিম ভাই, কি আর 5 মিনিট সময় হবে? আর আরেকটা বিষয় হ্যাঁ শেয়ার করতাম। হ্যাঁ 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 সে সব হবে না, আরেকটা বিষয় আপনি আপনি একটু খেয়াল করেন, যে জি এই যে লিঙ্গভেদ করে কোরআনের হ্যাঁ আয়াতগুলো সাজানো হয়েছে, অথচ হ্যাঁ আপনি দেখেন এই বাকারার শুরুতেই হুদাল্লিল মুত্তাকিন, এই হ্যাঁ মুত্তাকিন, ইউমিনুন, মুমিনুন, এবং আপনি হ্যাঁ যে ওই যে 33-35 বলেন, ওখানে মুসলিমাতি মুমিনু, এই যে মুসলিমুন মুসলিমাত, এই যে, হ্যাঁ তো দেখেন হ্যাঁ হ্যাঁ এই যে কিন, কুন, কিন, এগুলা কিন্তু মূলত ওই হুজুরদের যে নাহু সরব, মিজানু সরব, পুরুষ কেন্দ্রিক করে সাজানো। অথচ হ্যাঁ দেখেন এই যে হুদাল্লিল মুত্তাকিন, হ্যাঁ মুত্তাকিন কিন্তু ওই হুজুরদের বাসায় এটা পুরুষ কেন্দ্রিক যাবে। আবার ইউকিনুন, হ্যাঁ ইউনফিকুন, আবার হ্যাঁ দেখেন এই বাকারার 5 নম্বর আয়াতে হুদা উলাইকা হুমুল মুফলিহুন। এই যে হ্যাঁ এইরকম সারা কোরআনে মুমিনুন, মুত্তাকিন, মুফলিহুন, এবং হ্যাঁ এইরকম করে শব্দগুলো, তো এগুলো কি শুধু পুরুষদেরকে অর্ডার করছে? তো আমরা যদি এই হ্যাঁ শুধু এই পুরুষ কেন্দ্রিক এইভাবে সাজাই, হ্যাঁ তাহলে কিন্তু এই কোরআনটা শুধু পুরুষ কেন্দ্রিক হবে, আর তৃতীয় লিঙ্গ নারীরা বাদ পড়ে যায়। তো হ্যাঁ প্রতিটি মেসেজ আল্লাপাক সকলের জন্য, মানুষের জন্য। তো আপনি এটা খেয়াল করেন, ওইখানে আপনি দেখেন, ওইখানে এই যে এই যে কোনটা জানি আপনার 24-এর যে 35 নম্বর আয়াত, ওইখানে ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত এরকম আছে। তো ওইটা মূলত, 34-35
ওইটা মূলত ওই প্রতিটি লাইন, মুসলিমিন লাইনটা আবার মুসলিম মাত লাইনটা, এইটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে। কেউ কেউ মনে করেন সমাজে প্রতিষ্ঠিত, আর কেউ কেউ কথা বলতে পারে না, তারা একটু পিছিয়ে আছে। তো প্রতিটি লাইনই উভয়ের জন্য প্রযোজ্য হবে, কথা বলছেন? আপনি মনে করেন আমি অনেক সময়, আমি এতদিন মুসলিম মাতে ছিলাম, যেহেতু আমি বজায় রাখতে পারি না বা কথা বলতে পারি নাই, এখন আমাকে একটু উপর দিকে উঠাচ্ছেন, এইরকম এইরকম মনে করেন অনেকের ভিতরে আছে। নারীদের অনেকে দেখেন স্বামী স্ত্রীর ভিতরে নারীরা প্রতিষ্ঠিত, অনেকের অনেক সংসারে কিন্তু। জি, শব্দগুলি কয়েকটা ওই স্ত্রীলিঙ্গ হিসাবে ব্যবহার করছে, তো সেগুলি তো সব ভাষার মধ্যে স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ আছে, ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, এরপরে এগুলি আছে, জেন্ডার গুলি আছে। তো ম্যাসকুলিন জেন্ডার যেটা ফেমিনিন জেন্ডার, সেটা তো স্ত্রীদের ক্ষেত্রে বলা আছে যে যখন ওই তা জবর দিয়া বা নুন দিয়া করে তখন এটা হয়, এটা কোরআনে বলা আছে। আমরা যদি দাউদরপে না যাই, তারপরে কিন্তু এখানে বলা আছে যে মুসলিমাইন মানে স্ত্রীলিঙ্গ, এটা বোঝায়, সেটা কোরআনের ভাষা, কোরআনের অনুবাদও এইভাবে আছে এখন পর্যন্ত আমরা জানি। তো গুরুর রহস্য তো ভিতরের খবর জানি না, কিন্তু সেই জিনিসটা কিভাবে হবে সেটা একটু জানি না। আমি যেটা মনে করেন, আমি ইব্রাহিম ভাই একটু ইন্টারাপ্ট করি। ইব্রাহিম ভাই, আপনি যেটা বললেন যে কোরআনে আছে, এটা কিন্তু আমরা পাই নাই। আপনি যেটা বলেছেন স্ত্রীলিঙ্গ বললে এটা স্ত্রীলিঙ্গ হবে, আমি পাই নাই। আমি আপনাকে দেখেন, আপনাকে আমি এটার ব্যাখ্যা যেটা আমরা করেছি সেটাও পাঠিয়েছি, এবং ইউটিউবে যেটা আমরা ডিসকাস করেছি সেটাও পাঠিয়েছি আপনাকে। আমি ওই লিঙ্কগুলো একটু দেখেন, আর যেটা লিখিত আছে সেটা দেখেন। এখানেই কোরআন প্রচারের মধ্যে দিয়েছি আমি, এটা ইউটিউবেও আছে, এখানেও দিয়েছি আমি। আপনি এটা একটু পড়েন কাইন্ডলি, এখানে রেফারেন্স গুলো দেওয়া আছে। আপনি যে মুসলিম বলবেন, যদি মুসলিম বলেন, তাহলে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলা হয়েছে, যে বলছে যে তোমার ওই যে তোমার যে মানে মুসলিম, তোমার যে ধর্ম, তোমার যে দিন, সেই ধর্মে যারা হইলো দীক্ষা নিবে, বিষয়টা এই ধরনের যে তখন তারা সবাই কি হবে, মুসলিমিন হবে। একটু শেষ করি ভাই, তাহলে মুসলিম মাত কিন্তু আসে না সেখানে, তাহলে মুসলিম মাত কোথায় গেল? তাহলে কি তারা কি মুসলমান হইলো না? যদি মহিলা ধরেন তো মহিলা আসলো না কিন্তু। তারপর আবার একটু বলি, একটু ওই যে একে বলেছে মুমিনিন, ওই মুমিনিন বলেছে হইলো মুসা আলাইহিস সালামের মাকে, তাহলে মুসা আলাইহিস মুমিনিন কেমনে বলে? তাকে তো বলা উচিত মুমিনাত। আপনি যদি বলেন, আপনারটা যদি বলেন, তাহলে তাকে তো মুমিনাত বলে না, মুমিনিন বলছে। এইটাই বলেছি যে এরকম রেফারেন্স গুলো দেওয়া আছে এই যে এটার মধ্যেই, আপনাকে যেটা দেওয়া হইলো এটি একটু দেখেন কাইন্ডলি, তাহলে আপনি এই হিসাবগুলো পাবেন, এই ইনফরমেশন গুলো পাবেন যে যে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে ট্রেডিশনাল, সেগুলো সঠিক না। এবং আপনি জাউজা, এই যে আপনি আর একটু বলবেন যে জাউজিকা, যে এখানে 85 যেটা আছে, যে বলেছে যে তাদের জাউজিকা, এই যে তোমার জাউজিকা, তোমার জাউজিয়া, এটা কি বলছেন আপনি? যে তোমার দাম্পত্য সাথী, এটা কি দাম্পত্য সাথী? আজওয়া জাকা, এটা কি মিন করে? এই যে ইয়ের 85 33-50 যে এখানে আছে, বুঝে না না, এই তো এই জন্য বললাম আপনি এখনো, এই জন্যই আপনাকে জানতে হবে কাইন্ডলি একটু জানি না এখনো। হ্যাঁ, এটা আসলে সঙ্গী অনুসারী, সঙ্গী পার্টনারকে বলা হয়। হেলাল ভাই বলেন, হেলাল ভাই এবং ইব্রাহিম ভাই আর আপা দেখেন, এই যে ইয়া আইয়ুহান নাবিয়্যু বলছে, ইয়া আইয়ুহাটা কিন্তু বহু বচনে, ইয়া আইয়ুহা শব্দটা কিন্তু বহু বচনে, মানে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদেরকে মূলত বলা। এদের ভিতরে যারা বার্তাবহ হবে বা যারা কথা প্রচার করবে তাদেরকে বলে, কিন্তু শুধুমাত্র যদি নবীকে বলতো তাহলে কিন্তু ইয়া আইয়ু হা শব্দটা উল্লেখ করতো না। শুধু নবীকে যদি বলতো তাহলে কুল তুমি বলো, বা সিঙ্গেল বচন শব্দ দিয়ে ইয়া আইয়ুহান নাবিয়্যু শব্দ বলে বা তাকে ইঙ্গিত করে শুধু তাকেই বলতো। কিন্তু ইয়া আইয়ুহা এটা কিন্তু বহু বচনে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে। মাহমুদুল্লাহ ভাই, এখানে লেখা ওহে বার্তা বাহকরা, ওহে বার্তা বাহকরা। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু স্ত্রীবাচক শব্দ তো আছে কোরআনে, আমি সেটা বলছি, আছে না সেটা? এগুলো এই স্ত্রীবাচক পুরুষবাচক এই বাচক কইরা, বুঝছেন, এই বাচক কইরা কোরআনটাকে একদম লিঙ্গভেদ করে, যার কারণে মাহমুদুল্লাহ ভাই
মাহমুদুল্লাহ ভাই, ওই ইব্রাহিম খলিল ভাই কি বলতেছে, ওই যে আমরাও মানে 6 মাস আগে আমরা যা বলেছি ওই রকম উনি বলতেছে। এখন ভাই আমি ইব্রাহিম খলিল ভাইকে অনুরোধ করব ভাই, আমরা অনেক নাকানি চুবানি খেয়ে এখানে এসেছি ভাই, 10 খণ্ড হাদিস মুখস্থ ছিল ভাই। আর কি বলবো আপনাকে বলেন, আর কিছু বলার নাই ভাই। যখন নিজের চোখ দিয়ে নিজের জিহ্বা দিয়ে ঝাল খাওয়া শুরু করছি তখন দেখলাম তো এটা তো আসলে ওরা যে যা বলতেছে তা না, ওটা তো আসলে সার্বজনীন প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য। এখানে কোনো লিঙ্গ ভেদে কারোর জন্য প্রযোজ্য না, এবং এখানে কোনো তাগুদের রাজত্ব চলে না, এখানে কোনো ধর্ম বানানোর কোনো কিচ্ছু নাই। সব মানবতার মানে অতি উচ্চে ঊর্ধ্বে ওই মিল্লাতে ইব্রাহিমের মতো। এখন ভাই ওগুলা থেকে বের হয়ে 6 মাস মাত্র হয়েছে আমাদের এটার বিষয়ে। তো এর আগে এই যে আপনি যা বলছেন এগুলা আমিও বলেছি, আমার মনে হয় হেলালও এগুলা করেছে, এগুলা মনে হয় মাহমুদুল্লাহও করেছে, এখানে যারা এসছি। এখন আমরা নিজে পড়তে শুরু করেছি, বুঝছেন, আমরা নিজে ভিতরে ঢুকতে শুরু করেছি, শুরু করে দেখি এই যে আপনি বলতেছেন যে এখানে নারী এবং পুরুষ আছে। ভাই নারী পুরুষ নাম আছে ভাই, কিন্তু ওখানে নিকাহ শব্দ যদি আপনি সব জায়গায় যদি বিয়ে ধরেন ভাই, হবে? নিকাহ অর্থ চুক্তি করা, চুক্তি করা। আপনি যদি বিয়ে করেন, আপনার ওয়াইফের সাথে একটা চুক্তি আছে, আপনার সন্তানের সাথে আপনার চুক্তি আছে ভাই, মানুষ হিসাবে আমার সাথে আপনার চুক্তি আছে, আপনি মানুষ আমিও মানুষ ভাই। চুক্তি বোঝেন আগে, গরু ছাগলের জন্য চুক্তি আসে নাই, মানুষের জন্য মানবতার জন্য চুক্তি আসছে। কোথায় শান্তিতে থাকবো, মানে শান্তি থাকার জন্য, মানুষ শান্তিতে থাকার জন্য কোরআন এসছে ভাই। যুগে যুগে এই যে কোরআন আসমানি কিতাব আসছে, আর এই কোরআনই শেষ সংস্করণ, এখানে সব কিতাবের সমন্বয় ঘটেছে। এখন আমি আপনাকে বলছি ভাই, নিকাহ শব্দ আছে, নারী আছে শব্দ, কিন্তু ভাই সব নারী শব্দ নিয়ে ওখানে নিয়ে যদি বউ বানানো হয়, হইলো কি ভাই? সঙ্গী সাথীরা যারা আমরা পাঠ আমরা যারা ক্লাসমেটরা আছি, আমরা এখানে পড়াশোনা করতেছি, সবাই কি বউ আর সবাই কি জামাই ভাই? না না, এগুলা সবাই তো এখানে জামাই না। লেখা ভাই, এগুলা তাফসীর করে রাখছে ভাই এখানে, এটা কি হয় ভাই? তাফসীরের কথা আমি বলছি না, মোটামুটি স্ত্রীলিঙ্গ শব্দটা আছে, আমি বলছি এটা আছে ভাই, আছে শব্দটা, কিন্তু ওই যেভাবে করে রাখছে অত্যন্ত সুকৌশলে, অত্যন্ত শয়তান, মানে এটা শয়তানি একটা কাজ করছে। এই যে মেয়ে আপনার এখানে, আপনি আমি বুঝতে পারতেছি আপনি কি বলতেছেন, সবাই বুঝতে পারতেছে, চাচার মেয়েদেরকে, ফুফুর মেয়েদেরকে, মামার মেয়েদেরকে, খালার মেয়েদেরকে, ভাই এই যে মেয়েদেরকে এগুলা করছে ভাই, এগুলা আছে, এটা আসুক আমাদের, আমরা এই ইনশাআল্লাহ আমরা এটা তাফসীর নিয়ে বসবো, আমরা সবাই নিয়ে এটা নিয়ে বসবো। ঠিক আছে, পরে এরকম এটা কিছু বুঝতে না চেষ্টা ভাই, করবো। এরকম কিছু না, আচ্ছা, বুঝতে পারছি। এরকম কিছু আচ্ছা না। ঠিক আছে, কারণ পরে নবীকে, জানবো হ্যাঁ ইনশাআল্লাহ। নবীকে বলেছেন সবাইকে ধরে ধরে বিয়ে করতে, গেলে মিথ্যা কথা ভাই। নবীর উপরে একেবারেই, মুহাম্মদের উপরে একেবারেই বাজে ভাবে অপবাদ চাপানো আছে ভাই হাদিসের মধ্যে, ওইটা এখানে বসাই দিছে, হাদিস এখানে সম্পূর্ণ অর্থহীনে বসাই দিছে কোরআনে ভাই। আর কি বলবো আপনাকে ভাই, কত নোংরা, কত না, নোংরা, আল্লাহ চিন্তা করেন। যখন জানার সুযোগ দেয় তখন সঠিকটা জানতে পারবো আর কি। ইব্রাহিম ভাই, এক জি মিনিট, জি ভাই। আপনার হাতে কি কোরআন আছে? এখন আপনার হাতে কোরআন আছে? না, আমার হাতে আছে, মোবাইলে আছে আর কি, আছে সব। মোবাইলের আপনি 22-78 যেতে পারবেন? 22-78 এখন একটু যাচ্ছে। 22-78। হ্যাঁ, দাঁড়ান। হ্যাঁ, আসছি। মাঝখানে দেখেন ওই যে লেখা আছে তোমাদের পিতা ইব্রাহিম, ইব্রাহিমের আদর্শ, মিল্লাতে ইব্রাহিম। হ্যাঁ, তোমাদের পিতা ইব্রাহিম, হ্যাঁ ঠিক আছে। তোমাদের নাম দিয়েছে কি? নাম দিয়েছে মুসলিম নাকি মুসলিম, কি নাম দিয়েছে? আল মুসলিমিন, আল মুসলিমিন, মুসলিমাত কিন্তু বলে নাই। তাহলে এই যে মুসলিমিন বলে, এটার মধ্যে কি নারী না নাই, শুধু পুরুষরা? না, নারীরাও আসে, আসে কেমনে আছে। কেমনে আপনি 33-35 যদি কমন আপনি জেন্ডার, 33-35, না এটা তো কমন জেন্ডার, বুঝতে তাহলে পারছেন? মুসলিমাত কি? তাহলে মুসলিমাতটা কি কমন জেন্ডার না? যখন ওই প্রয়োজন স্ত্রীলিঙ্গে বুঝাইতে যায় কোথাও, তখন স্ত্রীর কথাটা যখন আসে তখন সেটা বলে আর কি, এখানে মুসলিমাত মানে এটা স্পেশালি স্ত্রীদের কথা বলে। কিছু কমন জেন্ডার আছে তো, এটা তো আমরা নিজেরা সব ভাষায় জানি, কমন জেন্ডার আছে, তারপরে ম্যাসকুলিন আছে, ফেমিনিন আছে, বিভিন্ন জেন্ডার তো আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কিন্তু কোরআনটা কিন্তু কোন জেন্ডার বেস না, এটা আপনি মাথায় রেখে কাইন্ডলি একটু পড়েন, দেখেন কোন জেন্ডার বেস না, এখানে জেন্ডার বাদ দেওয়া হয়নি তো, জেন্ডার তো বাদ দেয়নি। যখন রাসূলের স্ত্রীদের কথা বলা হয়েছে তখন তো জেন্ডার আসছে, আসার কথা যখন আসছে, বা ওই যে সূরা নূরের মধ্যে যখন আসছে তখন স্ত্রীদের কথাটা তো স্পেশালি আসছে। কোথায় আসছে? স্ত্রী যখন ভাই 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 ইব্রাহিম ভাই শুনেন, আয়েশার কথা এর মধ্যে আসছে কোরআনে, কোন স্ত্রীদের কথা, আয়েশার নাম কিছু আসে নাই ভাই।
সেটা আমি ভাই বলতে চাই, ভুল আসলে করে গেছি। আমি বলছি যে ওই সূরা নূরের কথাটা, আমি প্রথম আসার কথাটা ওই হাদিসের আলোকে বলে বলছিলাম আগে, বলাটা হ্যাঁ ঠিক হয় হ্যাঁ নাই। আসলে ভাই এগুলা এগুলা স্ত্রী না ভাই, এগুলা স্ত্রী না, আপনি হ্যাঁ, পড়ে যান বুঝবেন, আপনি নিজেও বুঝবেন কি করছে তারা, সেটা বুঝবেন আপনি। না, সেটা আমি বলছি যে ওইটা তো স্ত্রীদের ব্যাপারে কথাটা আসছে, যে অপবাদ দেওয়ার ব্যাপারটা স্পেশালি স্ত্রীদের নিয়ে বলছে আর কি, এটা তো পুরুষদেরকে নিয়ে অপবাদটা আসে না। খলিল ভাই জি সূরার নোটটা ওই যে জি 33-এর 35 এই জি যে অগ্রগামী যারা আছে এবং ডানে যারা আছে বজায়কারী ছাপটা যারা আছে, এদেরকে নূরটাতে সম্পূর্ণ নূরের মধ্যে এদেরকে শিক্ষা দেয়া হচ্ছে যে কারো সম্বন্ধে কোনো তোমাদের সঙ্গী সাথীদের সম্বন্ধে কোনো ধরনের অপবাদ শুনবা, কিছু শুনবা, বলবা যে কেন বললাম না, যে আমি জানি না, এটা আমরা না জেনে বলবো না। ও এগুলা হ্যাঁ, সেটা তো আছে। স্ত্রীদের ব্যাপারে আসে নাই ভাই। আমরা যারা এখানে গ্রুপে স্টাডি করতেছি, হয়তো আপনার কোনো কথা আমি শুনলাম, আমি কেন বললাম না, আল্লাহ বলতেছেন আমাকে তুমি কেন বললা না যে ও এই সম্বন্ধে তুমি কিছু জানো না, কেন তুমি তোমার হ্যাঁ জিব্বা লড়াইলে, হ্যাঁ, সেটা তো এইগুলো বলা আছে। আমাদেরকে বলা হচ্ছে ভাই, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, জি তেত্রিশের জি 35-এর যে বজায়কারী অগ্রগামী এবং এই যে ডানের মানুষগুলাকে সূরা নূরের মধ্যে শিক্ষা দেয়া হচ্ছে ভাই, জি জি। বুঝছেন। না, আমি আচ্ছা যে এগুলো আমরা তো একদিনে হবে না ভাই, আমরা তো একটা অনেক দিনের একটা ইয়ে নিয়ে কি করছি, 6 মাস হলো হ্যাঁ, মাত্র আমাদের বয়স। আচ্ছা। এখন আমরা ইনশাআল্লাহ এগুলা আমরা নিজেরা ঝাল খাবো, নিজের মুখে নিজেরা খাবো, কোনো হুজুরের কথা আর আল্লাহ, শুনবো না ভাই, না আল্লাহ আমরা নিজেরা ভরসা করবো। করেন না। না, আল্লাহ ভরসা। আমি সব ঘাটের পানি খেয়ে আসছি। আমি 40 বছর ধরে আমি বিভিন্ন এই লাইনে কাজ করছি। তো এই সরাসরি কোরআনের লাইনে হয়তো 5-6 বছর হয়েছে। ওনার কাছে যাইতে 4 বছর, ওই ওয়াইদ ভাইয়ের কাছে, সেখানে 4 বছর ধরে। এর আগে আরো আমাদেরই দুই অবস্থা এরকম। দুই জায়গায় কোরআনের সাথে ছিলাম আরো। তারপরে মোটামুটি 5-6 বছর ধরে আর কোরআনের সাথে। এর আগে কোরআনের সাথে ছিলাম, ওইটা অন্য ভার্সন আর কি। সেটা মোট 40 বছর ধরে এই লাইনে কাজ করছি আর কি। তো সব ঘাটের পানি খাওয়া হয়েছে যতটা আল্লাহ যে সময় বুঝতে আর কি। আমি এটা নিয়ে খুব চিন্তিত না আর কি, আমি চলছে চলার মতো। আল্লাহ যে সময় যেটা জি ভাই, বুঝবেন সেটা রমা আমি রমা করবো। কোরআন নিয়ে রমা রমা ব্যবসা চলতেছে, এটা বুঝেছি মাত্র 1 বছর হলো, এর আগে বুঝি আচ্ছা। নাই ভাই। না, মানে ব্যবসার রমা মধ্যে রমা আল্লাহ। ব্যবসা চলতেছে, ধর্ম ব্যবসা চলতেছে ভাই, তাগুত প্রতিষ্ঠিত হয়েছে অত্যন্ত জোরালো ভাবে, শক্তিশালী ভাবে তাগুত প্রতিষ্ঠিত হয়ে আছে। এখন আল্লাহ ছাড়া, আল্লাহ এগুলা রহম করা ছাড়া আর কি করব, কিছু করার নাই, কিছু বলতে পারতেছি না। এখন আমরা পড়বো, পড়ে নিজেরা বুঝবো আসলে, নিজে বাঁচি তো, আপ- আগে নিজে হ্যাঁ, বাঁচি। আপনি ইয়াতে জি যান না ভাই। তো মনে হয় না, ওই যে ওয়াহিদ ভাইয়ের এখানে কি যাওয়া আসা আছে আপনি কখনো? কি নাই ভাই। না, ওয়াহিদ ভাইয়ের কাছে কি ওইখানে যে পাঠ হয়, কোরআন পাঠ, ওইখানে কি কখনো গেছেন, বা এখানে কি যাওয়া আসা আছে কিনা ছিলাম, সেটা আমি আমি বলছিলাম। 13 বছর ধরে ছিলাম ওখানে, ছিলাম, এখনো ও, শুনি, মাঝে মাঝে ঢুকি। উনি আক্ষরিক আচ্ছা করতে পারেন দেখি, আচ্ছা আচ্ছা। জসিম ভাইয়ের ওখানেও শুনি আক্ষরিক করতে পারেন। আর তো আপনাকে শুনি, এখন ইয়ে নিজে দেখি তো পড়া মাঝে শুরু মধ্যে। করছি। আচ্ছা, জি। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। না, জসিম ভাইটা আমিও শুনি। তারপরে ওয়াহিদ ভাইটা যাই, যখন ঢাকায় থাকি তখন যাই। এখন একটু কুমিল্লাও থাকি মাঝে মধ্যে। এই, দুই জায়গা থাকি, তো থাকলে ওইখানে সরাসরি জয়েন করি আর কি। আর এমনি অনলাইনে কম হয় জয়েন, বেশি একটা হয় না আর কি। এখন যেহেতু অনেক বছর ধরে পড়ছি, এখন নিজে নিজে একটু চর্চা করি, অর্থগুলি বোঝার চেষ্টা করি, আর অনুবাদ শিখা আর কি। এই জন্য জয়েন না বেশি একটা আর কি। তাহলে আপনার সাথে আর দেখা হয় নাই, অনেক সময় মনে হয় অনেক আগে বা পরে আসছেন, কোনো সময় হয়তো পরিচয় হয় নাই। হেলাল ভাইয়ের সাথে আবার পরিচয় হয়েছে আমার, উনি আসছিলেন কয়েকদিন। জি ঢাকায় জি থাকি ভাই, আমি একদিন গিয়েছিলাম, আমি আর সুযোগ হয় নাই যাওয়ার। আমি নিজেই, আমি অনেক বছর ধরে নিজেই পড়তেছি কোরআন, আচ্ছা হাদিসও নিজেই পড়েছি, কোরআনও পড়েছি এবং অনেক জায়গায় গিয়েছি। কিন্তু ওই ওয়াহিদ ভাইয়ের এখানে আমি একদিন গেছি, 1.5 বছর ধরে শুনতেছি, ও, এই আর জন্য এখনো দেখা মাঝে হয়। মাঝে ঢুকি, এখন নিজে পড়ি। আচ্ছা আচ্ছা, না ভাই ভালো, থ্যাংক ইউ। চর্চা করেন, আল্লাহ সঠিক বুঝ দিবেন ইনশাল্লাহ। তো ইনশাআল্লাহ। আরেকটা কথা বিষয়, হবে। ইব্রাহিম ভাই, জি। হ্যাঁ হ্যাঁ, আরেকটা মোহাম্মদ বিষয় একটু রাঙ্গানা। খেয়াল করুন, আমরা যদি কোরআনকে এইভাবে জেন্ডার বেস হিসাব করি, তাহলে হ্যাঁ, এই যে তৃতীয় লিঙ্গ যারা আছে, জি তারা তারা কিন্তু প্রশ্ন ছুড়ে দিচ্ছে যে কোরআনের আয়াত তো ম্যাক্সিমাম পুরুষের জন্য, নারীদের জন্য, তা আমরা কোন শ্রেণী? আমরা তো মধ্যবর্তী অবস্থান করছি, হুম, আমরা হয় এটার একটা পুরুষও না, উত্তর। আবার কিছু কিছু নারীও হ্যাঁ না। তা এখন হ্যাঁ এইভাবে যদি প্রশ্ন ছুড়ে দেয়, তাহলে হুম, কিন্তু কোরআনের কোরআনের আয়াতের কাছে প্রশ্ন এসে যায়, ঠিক আছে। আর হ্যাঁ যদি হ্যাঁ কোরআনের প্রতিটি শব্দ, প্রতিটি আয়াত, প্রতিটি বিধান, প্রতিটি সূরা যদি আপনি
সকলের জন্য ধরে রাখেন, যে প্রতিটা যে মুমিনিন মুমিনাত, এটা মুমিনিন আমি হতে পারি, মুমিনাত বা নারী বা পুরুষ হতে পারে, এরকম এরকম করে টোটাল কোরআনটা আল্লাহ পাক সকলের জন্য দিয়েছেন। কোথাও আপনারা ই করেন, আমরাও তো এই এই দীর্ঘদিন এই বিশ্বাসে ছিলাম, কিন্তু এই কিছুদিন ধরে এটা আসছে যে যে এইভাবে তো আল্লাহ পাক ম্যাক্সিমাম আয়াতে এই মুমিনুন মুমিনাত এইভাবে করে ইব্রাহিম নবীর ওই যে বাই দেখালো 22-78, তো এরকম করে তো টোটাল কোরআনটাই ভরা। শুধু ওই নারী লিঙ্গ যেভাবে আমরা দেখি যে মুসলিম মাত, এরকম তো অল্প কিছু শব্দ আছে, অল্প কিছু শব্দ, অল্প কিছু, বেশি না, বেশি না। অল্প কিছু। এটা নিয়ে তাহলে সেটা নিয়ে কোনো পার্থক্য সৃষ্টি হবে না আমার মনে হয়। কারণ হলো যে হবে আমরা হবে যেটা নিয়ে অবশ্যই হবে, অবশ্যই না হবে। না না তেমন কিছু পার্থক্য হবে না। আমলের ক্ষেত্রে বা বিধিবিধানের ক্ষেত্রে কোনো কিছু পার্থক্য হবে মনে হয় না। এই একটা মানুষকে এইটা করে শোনেন, এইটা করে আমরা নারীদেরকে চাপাইয়া অল্প ছোট করে রাখছি। প্রতিটি বিধান প্রতিটি শব্দ পুরুষের জন্য যেরকম প্রযোজ্য, নারীর জন্য সেরকম প্রযোজ্য। হ্যাঁ, এবং সেটা তো বিশ্বাস করি। জি জি, সেটা তো ঠিক আছে, কিন্তু সেটার লিঙ্গদের ব্যাপারে জন্য তো কোনো মত পার্থক্য নাই। কিন্তু না। নারীবাচক শব্দটা উল্লেখ করা হয়েছে এখন। আপনাদের যেই কয়েকজন আপনারা বলছেন সেই নারীবাচক শব্দটা আপনারা বিশ্বাস করতে চাচ্ছেন না, যেটা নারীবাচক শব্দ দ্বারা নারীবাচক বোঝায় নাই। কিন্তু নারীদের যে ক্ষেত্রটা, যখন নারীকে নিয়ে কথা বলে তখন নারীবাচক শব্দটা উল্লেখ করতে হয়। কিন্তু যখন কমন জেন্ডার, যেটা কমন উভয়লিঙ্গ যেটা, সেটা তো এক হিসাব মুসলিমিন বা মুসলিমিন বলছে, মুসলিম হিসাবে বর্ণনা করেছে। সেই মুসলিম তো আপনি মানবেন, ঠিক আছে, কিন্তু কখনো যদি শুধু মেয়েকে নিয়ে কথা বলা হয়, কোন স্ত্রীবাচক শব্দ নিয়ে কথা বলা, তখন স্ত্রী শব্দটা ব্যবহার করা হয়েছে। এটা কোরআনের শব্দ আছে, আমি এটাই বলছি। আর এটা নিয়ে আমার কোনো মনে হয় আমাদের যেই আলোচনাটা, সেটা নিয়ে বিশেষ একটা কোনো আমলের ক্ষেত্রে বা কোরআন জানার ক্ষেত্রে খুব পার্থক্য হবে বলে মনে হয় না। আপনি যদি মৌলিক বিষয়গুলি দেখেন, সেখানে আমল সবগুলি একই রকম, কারোর মধ্যে কোনো পার্থক্য হয় না। তো এই বিতর্কটা শুধু শুধু আর কি, আমার মনে হয় আপনারা যেটা বলছেন যে হ্যাঁ, সেটা এত জটিল কিছু না। এই 33-50 আর হ্যাঁ, 4-23, সেই শব্দটার মধ্যে স্ত্রীবাচক হিসাবে নিলে যে বিয়ে করার কথাটা বলছে, সে বিয়ে করার কথাটা বললে এটার মধ্যে মৌলিক একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা আমি জানতে চাইতাম। সেটা এত এত ভয়াবহ না জানলেও যে কোনো সমস্যা হবে তা, সেটা নিয়ে আমি আমি যেগুলি না ইব্রাহিম জানি, ভাই, আমি আবার না ইন্টারাপ্ট করি, বুঝেছি। ইব্রাহিম ভাই, হ্যাঁ, আপনি নিসাকে কি কি হিসাবে নিচ্ছেন? নিসাকে কি নারী নারী হিসাবে নিচ্ছেন? নেশা তো এই পর্যন্ত তো নারী হিসেবে নিচ্ছি। এই তো, তাহলে তো আপনার সাথে আমাদের কনসেপ্টে কখনো মিলবে না। আপনি মৌলিক হ্যাঁ, জায়গায় আপনি নাই। আপনি যে মৌলিকের কথা বললেন, কোনো সমস্যা নাই, অবশ্যই সমস্যা হবে। আল্লাহ তাআলার হ্যাঁ, কোন একটা আয়াত নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না। সেখানে যে মাহমুদুল্লাহ ভাই যে প্রশ্ন তুললো যে শব্দের থার্ড অর্থটা জেন্ডার কি নারী। করবে, একটু শেষ নি- করি, নি- আমি একটু শেষ করি, হ্যাঁ, মাহমুদুল্লাহ ভাই যে থার্ড জেন্ডার নিয়ে বললো, সেটা তো বোঝা উচিত। থার্ড জেন্ডার তো কথা বলবে, অবশ্যই কথা বলবে। তাহলে তো না, আল্লাহ তাআলা কি তাদের জন্য আয়াত নাযিল করেন নাই? অবশ্যই করছে। সবকিছু সবার জন্য প্রযোজ্য, সব জায়গার জন্য প্রযোজ্য, সব সময়ের জন্য প্রযোজ্য। সেখানে সেটা নর্থ পোল হোক আর সাউথ পোল হোক, আর এই আমাদের মিডল ইস্ট হোক আর বাংলাদেশ হোক, আর যেই জায়গায় হোক, সবার জন্য প্রযোজ্য এটা, এবং সবসময় হ্যাঁ, এটা সব জায়গায় অ্যাপ্লিকেবল। আচ্ছা, এখন এখানে একটা হেলালকে বলে, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো, এখানে একটা আয়াত আছে না যে নারীকে নারীর জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, কত নম্বর আয়াতটা যেন ভুলে গেছে নাম্বারটা, যে এটা কি হবে এখানে? আমাকে আব্দুল খলিল ভাই বলেন তো আপনি, এখানে কি এটা হবে, নারীর জন্য নারীকে আকর্ষণীয় করা হয়েছে? না, না, এরকম হয় তা কি? তো না, হয় না তো, সেটা তো হয় না। হয়? কি বলবেন আপনি, বলেন, আপনি বলেন এখানে কি বলবেন, সেখানে কি বলেন। বলা আছে এরকম? এমন তো বলা নাই। হ্যাঁ আছে ওখানে, নারী নারীকে কোথায়? নারীর জন্য নাকি, নিশা নিশার জন্য নাকি কি আকর্ষণীয় করে তোলা হয়েছে, মানুষের আবার জন্য, দিনের নাচের জন্য চৈত্র, নারীকে, হ্যাঁ দিনের মানুষের জন্য চৈত্র। নারীকে, না, সেটা আমি দেখিনি এখনো, আসলে আমার আর চোখে মানুষের পড়ে নাই। মধ্যে, হ্যাঁ হ্যাঁ আমি বুঝছি, ওখানে আপনি যান নাই এখনো, আমরা তো এগুলো গিয়ে মানে ঘেটে এসেছি, তো এর জন্য বলতেছি। আচ্ছা, ঠিক আছে, বুঝছেন, ইনশাল্লাহ। মানুষ এখন নাচ, আল্লাহ যদি নাচ বলেন, তাহলে নাচ বললে কি কি আপনি ধরবেন? মানুষ ধরবেন না? মানুষ ছেলে নারী পুরুষ দুজনকে ধরবেন না? নাকি হ্যাঁ, আপনি শুধু অবশ্যই। নাচ বলতে বলবেন যে আপনাকে ধরবেন, অথবা বলবেন নারী বলবেন, এরকম বলবেন আপনি? আর নিশা না, শব্দের আপনার নাচ অর্থটা আমি বলতে কি বলবো? দুজনকে ধরতে হবে, হ্যাঁ। তাহলে দুজনকে যদি ধরেন, তাহলে সেখানে বলা হয়েছে নাচের জন্য নিশাকে ইয়ে করা হয়েছে, আকর্ষণীয় করা হয়েছে, এটা কি হইলো? এরকম কথা কি আল্লাহ বলেন, বলতে না, পারেন? এটা না, কি তাই নিব নিশা, আমরা? নিতে নিশা পারি না। শব্দের অর্থটা আমরা কি করব? সেটা তো আমরা গুগলে যখন সার্চ দিই তখন তো দেখি যে নিশা শব্দের অর্থ নারী অথবা স্ত্রী, সেই শব্দটা আসে আর কি।
তো আমি এখন তো আর গভীরে তো এখনো যায়নি, ভাই ভাই এই ইব্রাহিম জন্য ভাই, বুঝিও না এটা আপনি আসলে। আপনি ইব্রাহিম ভাই, ওই যে যখন আপনি গুগলে প্রশ্ন করবেন তখন কি হয় জানেন, ওরা হুম, তো আমাদের মতো যারা যারা আছে অথবা ডিকশনারি যা আছে ওইখান থেকে ইনফরমেশন নিয়ে আপনাকে দেয়। তো সেখানে ধরেন আমাদের এই যে নামাজ, এই যে নামাজ সালা, ওইটা প্রেয়ার, হুম, সবসময় প্রেয়ার বলবে, আপনি সালা বলবেন, আপনি সবসময় প্রেয়ারই আসবে, প্রেয়ারের বাইরে হুম, কিছু আসবে না। তাহলে এখন আপনি, আমি যদি বলি আপনি কেন তাহলে নামাজ ছেড়ে দিলেন, আপনি কেন নামাজ ছেড়ে দিলেন, সেটা কিন্তু হয় না, কারণ আপনার গুগল তো সেটাই বলবে আপনাকে। আপনি যতই যত যত ধরনের ডিকশনারি হুম, দেখেন, হুম। পৃথিবীর সব এটা ঠিক। জায়গায় একই কথা আসবে, প্রেয়ার 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 মানে এই যে রিচুয়াল। তাহলে তো আপনি, রিচুয়াল। আপনাকে এখন প্রশ্ন করা হবে যে ভাই আপনি কেন ছাড়বেন, গুগল তো আপনাকে সেই অ্যান্সারই দিচ্ছে, সবাই আপনি একই অ্যান্সার দিবে, দেড়শো না কোটি মানুষ, দেড়শো কোটি সকল মুসলিম একই কাজ করছে, আপনি কেন ছেড়ে দিবেন? এটা নিশা শব্দের অর্থ আসলে কি করবো এখন? এখন আর যদি আমি এই জিজ্ঞেস যে করলাম। এখন এই যে আসছেন নিসা হইলো, আমরা আমরা নর্মালি আমরা ধরছি যেভাবে আমরা লেখাপড়া করেছি, যতটুকু বুঝেছি, সেটা হলো হুম, যারা দুর্বল জনগোষ্ঠী, পিছিয়ে পড়া যারা। আপনি একটু, আমি আমি আবার আপনাকে একটু বলি, যে কিছু যদি মনে না করেন, আপনার হ্যাঁ, জন্য আমি এই গ্রুপে ওই যে 33-এর 35টা আমি পোস্ট করেছি, আর আমি হুম, একটা লিঙ্কটা দিচ্ছি, জিনিসটার লিঙ্কটা দিচ্ছি, সেটা একটু শুনেন, ওখানে সব রেফারেন্স দেওয়া আছে। যদি মনে করেন এটার মধ্যে কোনো ব্যত্যয় আছে অবশ্যই আমাদের জানাবেন, সাথে সাথে আমরা নিজেরা রেকটিফাই করবো, নিজেদেরকে রেকটিফাই করবো। আর যদি ভুল না থাকে তাহলে তো কোর্স আপনি সেটা মেনে মেনে নেওয়া উচিত। আমি আপনাকে আবার আচ্ছা, এটা লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, আপনি কি শুনেন, তাহলে আচ্ছা। ভালো হবে। এখন শুধু তো শুধু এত কিছু বলার তো দরকার নেই, খালি আমি না, নিশা, যেটা বললাম, ওই যে আমরা নিশা শব্দের অর্থ হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠী। রাইট, দুর্বল এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যেটা যে আপনি যেভাবেই দেখেন সেটা, সেভাবেই দেখেন, এটাকে সামারি বললাম। আচ্ছা, আপনি পুরোটা পাবেন, আমি আপনাকে আবার পোস্ট করছি, সেটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানেই, এই গ্রুপেই। ঠিক আছে। আচ্ছা, ইনশাল্লাহ দেখি পড়বো আর কি। ঠিক আছে, ইনশাল্লাহ। অনেক কথা হলো।